আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতীয় ভূগোলের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক দোআব নিয়ে আলোচনা করব। দোআব জিনিসটিকে আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজে বোঝানোর। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দোআব কি? দোআব হচ্ছে একটি ল্যান্ড বা ভূমি। দুটি নদীর মধ্যবর্তী ল্যান্ড বা ভূমিকে দোআব বলা হয়। তাহলে দুটি নদীর মধ্যবর্তী ল্যান্ড বা ভূমিকে দোআব বলা হয়। বোঝা গেছে? দুটি নদীর মধ্যবর্তী ল্যান্ড বা ভূমিকে দোআব বলা হয়। সিন্ধু নদী এবং তার উপনদীগুলি মিলে কিছু দোআবের সৃষ্টি করেছে। আজকে আমরা সেই দোআবগুলিকে নিয়েই আলোচনা করব। ঠিক আছে? সিন্ধু নদী এবং তার উপনদী। বিয়াস আর সুতলেজ এই দুটি নদী মিলে বিস্ত দোআবের সৃষ্টি করেছে। তাহলে বিয়াস আর সুতলেজ এই দুটি রিভারের মধ্যবর্তী যে ল্যান্ড সেটিকে বলা হচ্ছে বিস্ত দোআব। আচ্ছা, বিয়াস আর রবি এই দুটির মধ্যবর্তী যে ল্যান্ড তাকে বলা হচ্ছে বাড়ি দোআব। তাহলে বাড়ি দোআব রবি আর বিয়াস নদীর মধ্যবর্তী স্থান। আচ্ছা, চেনাব এবং রবি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে রেচনা দোআব। তাহলে রবি এবং চেনাব নদীর মধ্যবর্তী ল্যান্ড বা ভূমিকে বলা হচ্ছে রেচনা দোআব। JECH এই জেচ দোআব হচ্ছে চেনাব এবং ঝেলাম নদীর মধ্যবর্তী স্থান। তাহলে ঝেলাম এবং চেনাব নদীর মধ্যবর্তী স্থান হচ্ছে জেচ দোআব, JECH। এবং সিন্ধু নদী বা ইন্দাস রিভার এবং ঝেলাম নদীর মধ্যবর্তী স্থান হচ্ছে সিন্ধ সাগর দোআব। তাহলে সিন্ধ সাগর দোআব হচ্ছে ইন্দাস বা সিন্ধু নদী এবং ঝেলাম নদীর মধ্যবর্তী স্থান। আশা করি তোমরা টপিকটিকে খুব সহজেই বুঝতে পেরেছ। এখান থেকে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে, এবং তার জন্য এটি ভিডিওটি দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।